আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, চলে আসলাম হজরত শাহপুরান মাজার শরীফে। এখানে দেখেন গাছটা অনেক বছরের কালের সাক্ষী হয়ে আছে। না জানি এটার বয়স কত, কয়েক যুক্ত হবে নিশ্চয়ই। আচ্ছা, এখানকার যেহেতু মাজার শরীফ, মেয়েদের এই মাজারে ওঠার একদমই পারমিশন নাই। তবে মেয়েদের জন্য এখানে আলাদা নামাজ ঘর আছে, যে সাইডটা থেকে মেয়েরা চাইলে দূর থেকে দেখতে পারবে। আর এই সাইডটা থেকে হচ্ছে গিয়ে মাজার শরীফে ওঠে। চলেন আমরা একটু চেষ্টা করি যতটুকু সম্ভব দেখানোর জন্য, যে আসলে এখানে হচ্ছে দেখেন অজুখানা, পানি, বিশুদ্ধ পানি, খাবারের ব্যবস্থা আছে। এছাড়া হচ্ছে গিয়ে আর একটু দেখাবো, একটু যাই চলেন। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা উঠে যাচ্ছি। এটা হচ্ছে মহিলাদের এক্সেস ঘর, যেখান থেকে আর কি মহিলাদের প্রেয়ার জায়গা, এখানে ইবাদত করা হয়। এই যে দেখেন ইবাদতখানা। আচ্ছা চলেন আমরা একটু দেখাচ্ছি হচ্ছে মাজারের ভেতরে সিচুয়েশন। দেখেন পুরুষরা মাশাল্লাহ সব হুজুরদের আনাগোনা। একেবারে দেখেন পুরো জায়গাটা সাদা, কেমন লাগছে না? মানে একসাথে দেখতে। আর এর মধ্যে আসলে একজন মহিলা মানুষ যাওয়া বা এর আশপাশে থাকাটাও কেমন একটা ভয় ভয় কাজ করছে, তাই না? আচ্ছা যাই হোক, আমি হচ্ছে এই জায়গাটা হচ্ছে হজর নিয়ামতি আছে। দেখি এই ছোট্ট ঘরটা কিসের, একটু দেখ পড়ার। আচ্ছা, গদ্দি ঘর মানুষের কি হয়তো বা বসবে বা কোনো কিছু দান করবে, এরকম কোথাও কোনো জায়গা। হ্যাঁ, কেউ কিছু দান করতে চাইলে এখানে সেটা দান করবে। আচ্ছা, এই হচ্ছে আমার ছেলে। আর অলরেডি আমার ছেলে, আমার জামাইয়েরা ভেতরে চলে গেছে। তো চলেন আমরা একটু এই ভেতরের এই জায়গাটা একটু জুম করে দেখি ভেতরে কি আছে। এই যে দেখেন, এই ওই উপরে লেখা আছে হজরত শাহপরান মাজার শরীফ, দেখছেন? আচ্ছা, ভেতরে হয়তো আরও অনেক কিছু আছে দেখার মতো, বা কিন্তু যেহেতু আমি মেয়ে মানুষ, ভেতরে যাওয়ার কোনো অ্যাক্সেস নাই। সো আমাকে দূর থেকেই যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাতে হলো। আর এই হচ্ছে গিয়ে নর্মালি মাজারের জায়গাটা। যারা আসলে কখনো এখনও আসেন নাই, দেখার সুযোগ হয় নাই, তাদেরকে বলবে একটু দেখবেন। এই দেখেন, এখানে দুটো গাছ আছে। এই গাছ দুইটা কিন্তু আমার মনে হয় কয়েক যুগ পুরানো গাছ। আর এইখানে দেখেন এই আর একটা। আর আমি যেখানেই যাই আমি সবসময় গাছের দিকে তাকাই, কারণ গাছ অনেক অনেক কিছু সাক্ষী, কালের সাক্ষী, মানুষের সাক্ষী। এই গাছ আমাদের মানুষের প্রজন্ম চেঞ্জ হয়েছে, তাই না? কয়েক প্রজন্ম চেঞ্জ হয়েছে, কিন্তু এই গাছ কিন্তু আছে এখনও। এই যে দেখেন আমার ছোটো ছেলে ওই আসতেছে। আচ্ছা যাই হোক, এরা আর কি উপরে গিয়েছিল, দেখে আসছে, ঘুরে আসছে। ছোট মানুষেরা, এদের কাছে বিশাল কিছু, কারণ ছোটোবেলার এই মেমোরিটা ওদের থেকে যাবে। আর আমিও চেষ্টা করেছি কিছুটা মেমোরি ধরে রাখার জন্য, ইনশাল্লাহ। আর এই হচ্ছে ওভারভিউটা। আর আমি একটু বাইরের সাইড যদি দেখাই, একেবারে ন্যাচারাল, খুবই ন্যাচারাল। সাধারণ যেভাবে থাকে এরিয়া বা অঞ্চলগুলো একদম ন্যাচারালি। হ্যাঁ, এখানে হচ্ছে প্রেয়ার ঘর। আপনারা যখন আসবেন তখন অবশ্যই নামাজ পড়তে পারবেন। এই যে টোটালটা দেখালাম, ঠিক আছে? সো গাইজ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।